এই যে আমাদের এক শরিকের একমাত্র সন্তান, আমার ছোট ভাই। ছোটবেলা থেকেই একসাথে আমার কাছেই বড় হয়েছে। আমার জন্য ওর কখনো মিথ্যা কথা বলতে হবে না। আমার কাগজপত্রে যা আছে আমার সেটা বুঝে দিলেই হবে। আপনি ওর কাছেই শোনেন যে ওকে বিদেশ যাওয়ার জন্য ওর আব্বুকে যাই করছে, আমি এটা বলতে চাই না। ওই 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 যে জায়গাটা কিনছে সে ওর আব্বুকে তার বিদেশের খরচ দেয়, এক পর্যায়ে চলাফেরা করে। সেই টাকা দিয়া এই 1.5 শতাংশ জায়গা সে লিখে নিছে। সে কিনছে 1.5 শতাংশ। না ভাই, কতটুকু কিনছে জায়গা? তোমার জায়গা কতটুকু, সত্যি কথা বলবা? আমাদের জায়গা তো ছিল 1.5 শতাংশ। বিক্রি করছে 1.5 শতাংশ, তাই তো? এটাও সঠিক। এটাই সত্যি। তুমি কখনো আমার জন্য না, কারোর জন্য মিথ্যা বলবা, কারণ এটা প্রমাণিত হবে। না না এর তুমি যদি মিথ্যা বলো এটা প্রমাণিত হবে, কারোর জন্য বলবা না। তুমি যেটা সত্যি সেটা বলবা। আমার 1.5 শতাংশ, যেহেতু আমিও তোমার শরিক, আমার পরিবার তোমার শরিক। আমার পরিবার তোমার কি হয় বলো? তো ফুপু হয়। ফুপু হয়। তোমার ফুপুরও 1.5 শতাংশ, তোমার তোমার বাপেরও 1.5 শতাংশ। হ্যাঁ তোমার বাপ 1.5 শতাংশ জায়গা বিক্রি করছে। সেই 1.5 শতাংশ জায়গায় আমি যে ভিডিওটা আছে, আমার যে বিল্ডিংটা উঠাইছি, এই বিল্ডিংটা 3 শতাংশ জায়গায়। সে ক্ষমতাসীন, তার সাথে আমি পারতেছি না। সে কয়েকদিন আগে আমাকে হুমকিও দিছে। তাই আমি বিষয় হচ্ছে, তুমি শুনছো না হুমকি দিছে? তার জায়গা 1.5 শতাংশ টাকা আমি তাকে জায়গায় বলবোই। আমার পরিবার নিয়ে আমি কোথায় যাবো? আমার একটা ছেলে, আমি সব দেশবাসীর কাছে বিচার চাই যে আমার জায়গাটা আমার বুঝাই দেওয়া হোক। তুমি কি কও? না ঠিক আছে, তোমার যেতটুক পাও না তুমি অতটুক পাইলেই হলো।